হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে আমি বাপের বাড়িতে মানে অন্ডালে কালকেই এসেছি বাবা মার কাছে। মানে আজকে স্যাটারডে, কালকে সানডে, দুদিন ছুটিতে বাড়ি এসেছি। আর কালকে চলে যাব। তো চলো দেখি এবার সকালবেলায় সব কী করছে। এই যে মা দেখো রেডি হয়ে গেছে, বাজার যাচ্ছি মাকে নিয়ে। আর এই যে শিয়া এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে পুরো বলতে পারবে না পরে কিছু খাইনি। এই যে কচুরি, তরকারি, চা সব নিয়ে এই যে বসে আছে সিয়াটা। এই যে আর এদিকে দেখি সাগর কি করছে, দাঁড়াও। এই যে সাগর, এই যে ওর তো কম্পিউটার ইয়ে ছাড়া কাজ নেই, গেম ছাড়া। এই যে ফ্রি ফায়ার খেলছে, এখনই বাবার সাথে এলো বাজার করে। তো এই যে ফ্রি ফায়ার খেলতে বসেছে। তো এই যে, তো চলো আমি আর মা একটু বাজার বেরোবো। মা বলছে সবজি কিনতে যাবে, তো রেডি হয়ে গেছি। আর এখনই বেরোবো। তো তা করতে করতে দেখি কোন বিস্কুট কি এটা, এটা ভাল লাগে গোলমালটা। আসিয়া তো ওইটা খেতেই চায় না। এই যে কি বিস্কুটটা জানো বলো? ওই যে মেরিটা। আমার মেরিটা আসেই না। ও বলে কুকুরের বিস্কুট লাগে, মেরিটা এটা একদম। এদিকে ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা কি অফ করে যাবে? ও হ্যাঁ, নামিয়ে দিয়ে গেলো। ভাতে আলু দিয়েছো? ও আচ্ছা আচ্ছা, সাগর আবার ইয়েতে ভাত খাই বলে। কালকে আমাদের এখানে একজন পেয়ারা দিয়েছে, দেখো পেয়ারাগুলো কি সুন্দর দেখতে, একদম দারুণ। আমার হাতে আবার কী লাগলো একটা, দাঁড়াও। তো দেখতেই সুন্দর, পেয়ারাগুলো খুব সুন্দর দেখতে, একদম গোল গোল। আর এটা গাছের আম দিয়েছে। তো চলো মা ভাতটা নামিয়ে নিক, বসে আছি। ভাতটা নামিয়ে নিলেই বেরোবো। আজকে চিংড়ি মাছ, মা গলদা চিংড়ি রান্না করবে আমাদের জন্য। আর সবজি এমনি বাজার কিছু নাই সেরকম, সবজিটা আনতে যাবো খালি। মা বলছে সবজি নিয়ে আসি। তো আমি আর মা গাড়িটা নিয়ে বেরোবো। অলরেডি রেডি হয়ে গেছি, মায়ের ওয়েট করছি। আর এই যে শিয়া, এটা শিয়ার প্রুফ যে শিয়া খাইনি। পরে বললে কিন্তু হবে না শিয়া, পরে কিন্তু বললে হবে না খাইনি। ওই দেখো সবাই কিন্তু তোমরা সাক্ষী, শিয়া কিন্তু খাচ্ছে। শ্রেয়া, শ্রেয়া ভালো লাগে না, শিয়া না, শিয়া 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 না না শ্রেয়া, শ্রেয়া ঘোষাল। ও কোথায় কল খুলে এসছো কিচেনে? চলো চলো, মা রেডি হয়ে গেছে, চলো তাহলে এবার আস্তে আস্তে বেরোই। আর দুই মূর্তি ঘরে থাকবে, যা করছে এরা করুক। আমি আর মা ততক্ষণ একটু বাজারটা টুক করে ঘুরে চলে আসি। তারপর এসে তোমাদেরকে দেখাবো মা কী রান্না করছে আমাদের জন্য। আমরা আসা মানে তো মার স্পেশাল রান্না শুরু হয়ে যায়। হলো মানি, চলো তাহলে আমরা বেরোই এবার। কত করবি শাক? একটা 10 টাকা, দুটো 15। এটা অঞ্চলে সবজি বাজার। চলো দেখা যাক কি নিই। এখন একটু একটু বসছে। তো চলো ফ্রেন্ড, আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে মা এসে এই যে মুড়ি নিয়ে বসেছে, মুড়ি মাখা খাচ্ছে। চপ এনেছে বাজার থেকে, এই সেই মুড়ি নিয়ে বসে গেছে। আর ছেলে খেলো কচুরি, এক একজনের এক একটা খাবার। আর এই যে এদিকে শিয়া বসেছে সবজির ঝুড়ি নিয়ে, বাকেট নিয়ে ফ্রিজে বার করছে। তো দেখো এই শিয়া সবজির এটা ঢাল, তো মাটিতে ঢাল, তাহলে দেখাতে পারবো। ওরকম করে ঢাল না, পুরো ঢাল সবজিটা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেও ভিতরে ভরেই দিল। তোমাদেরকে এনেছিটা টমেটো দেখো গড়িয়ে চলে যাচ্ছে রে। দেখো শাক এনেছি, পটল, গাজর, এদিকে এক প্যাকেট মাশরুম নিয়েছি। আর ছেলে খুব ভালোবাসে এই যে পাঁপড় ভাজাটা, রেড কালার হোয়াইট কালারের পাঁপড়, এটা নিয়ে এসেছি। আর ওইদিকে লেবু নিয়েছি। আর ওই পাশে ওই যে বস্তাতে আলু আছে,
দাঁড়াও, তোমাদেরকে আমি একটু উঠে গিয়ে দেখাই। আমার বাপের বাড়ি যেহেতু বাঙাল, খাঁটি বাঙাল আমরা, ওই যে লতি, শেয়ার লতিটা একটু ধরা হতো, দাঁড়াও তোমাদেরকে লতিটা দেখাচ্ছি। ওই ওই পাশে লতিটা, এই যে চিংড়ি মাছ দিয়ে লতি হবে, তো এই যে লতিটা আনা হয়েছে এই জন্য। আর ওই পাশে আমরা নিয়ে এসেছি, আমাদের তো বাড়িতে ওখানে আমরা পাওয়াই যায় না, এখানে আমি আমরা পেয়েছি, আমরা জাম কুমড়ো শসাগুলো ওই পাশে রাখা রয়েছে। ওই যে সব সবজিগুলো শিয়া করতে বসেছে করে, এখন রান্না কিছু শুরু হয়নি। আর এই যে এখানে সাগর বসে, মা এখানে মুড়ি মাখা খাচ্ছে, আর আমার মাসিও এখন আসবে, মাসি নিচে ফ্ল্যাটেই থাকে। তো মাসিকে ডাকলাম একটু, কারণ বিকেলবেলা আমাদের একটু ঘুরতে যাওয়ার, ঘুরে ঘুরে যাওয়ার প্ল্যান আছে, তো ওখানে যাব। তো দেখি মাসি আসুক কি বলছে, তো ততক্ষণ শিয়া ঢোকাক। দে না রে সাগর, কি চাইছে? ওই পেঁয়াজের ট্রলিটা নিয়ে, পেঁয়াজের ট্রলিটা নিয়ে আয়। পেঁয়াজের ইয়েটা কোথায় রাখলি? আলুটা যদি ভরে দাও মানি, আলুটা এই শাকগুলো একটু হেল্প কর, হেল্প করতে হয় দিদিকে না। তো চলো এবার রান্নার জোগাড় লাগি, মা দেখি কি রান্না করবে। আমার মায়ের রান্নার তো কোনো তুলনা নাই, দারুণ দারুণ রান্না করে। আর অলরেডি নারকেলটা কুড়িয়ে রেখেছে, আজ গলদা চিংড়িটা করবে বলে। তো কী কী রেসিপি করছে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটু পরেই, দাঁড়াও। তো চলো ফ্রেন্ড, এবার রান্নার জোগাড়ে চলে আসি। এই যে এখানে গলদা চিংড়িটা মা অলরেডি ভেজে রেখেছে, এই দেখো। আর এখানে নারকেল কুড়ানো আছে, মাই কুড়ালো সকালবেলায়। তো এটা মিক্সিতে মা বলছে একটু বেটে দিতে লঙ্কা দিয়ে। তো চলো, কতটা বাটবো গো? কতটা বাটবো? হাফ আর হাফ বাটতে বলছে। দেখো দাও, মাকে দেখি করি। আর লঙ্কা দেবো এর মধ্যে? দাও, লঙ্কাটা দাও। চলো, এই যে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিচ্ছি। মা বলছে এটাকে বেটে দিতে, দাঁড়াও এটাকে একটু বেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মা কী করে করবে এটা। হ্যাঁ দাঁড়াও, একটু বেটে নিই একটু। এই যে আমার মাসি এলো, মাসি তো সর্ষে আর পোস্ত দিয়ে মাখাচ্ছে চিংড়ি মাছগুলোকে। এরপর কি দেবে? নারকেল বাটাটা, এরপর দিচ্ছে এই যে নারকেল বাটাটা, মা করছে এর মধ্যে নারকেল বাটা দিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে হলুদ আন্দাজ মতন, তোমরা যতটা না মানে চিংড়ি মাছ থাকবে সেই আন্দাজ করে তোমরা হলুদটা দেবে। আর এরপর দেওয়া হচ্ছে নুন। আমাদের তো গলদা চিংড়িটা প্রচণ্ড সবাই বাড়িতে খুব ভালোবাসে, যেহেতু বিনা কাটার মাছ। আর আকাশটাও গুরুম গারাম করছে, মেঘ আসবে কিনা কি জানি, বৃষ্টি হবে মনে হচ্ছে বিকেলবেলা একটু ঘোরার প্রোগ্রাম করেছি। আর যদি এর মধ্যে বৃষ্টি আসে তাহলে তো সব গেল রে, ঘোরাটাই চৌপাট। এই দেখো চিংড়ি মাছ, দেখো আস্তে আস্তে করো। চিংড়ি মাছ এত কাটা হয় না, সুরগুলো এত বড় বড়, চামচ সবসময় মাছটা চামচে করে মাখাবে, তাহলে কিন্তু হাতে কাটাটা লাগবে না। সুরগুলোই কত বড় বড়, সুরগুলো দেখো, তাহলে তোমাদের সুরগুলো দেখাচ্ছি। দেখো তো কেটে দিয়েছো, বিশাল সুর ছিল। চলো, সবসময় আছে, আমিও বাড়িতে মাছ ওই করে চামচে করেই মাখাই, চামচটাতেই ভালো। তো চামচে করে মাছটা মাখিয়ে নিল, এবার তেলের মধ্যে দেবে। তেলটা গরম হয়ে গেছে, দেখি ওটা হাতটা দিই। কি লাগলো? গ্যাসটা একটু আস্তে করে দাও, ছিটকাবে। কখন মা ঘুরে এসে পুজো টুজো করে, আর আমার মাসি এসে দাঁড়িয়ে দেখছে আমাদের চিংড়ি মাছ করা মা করছে। আমি সাইডে দাঁড়িয়ে আছি, মাসি পিছনে দাঁড়িয়ে দেখছে। এই চিংড়ি মাছটা সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। ফ্যানটা বন্ধ করো। চিংড়ি মাছগুলো বেশ মশলাটা মাখিয়েছে। আর জল দেবে এর মধ্যে, এটা আবার পুরো ভাতে একটু নেড়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি।
একটু নেড়ে এটাতে জল দেবে। এবার এটা পুরো ভাপে থাকবে। যে যে বাটিটায় মশলাটা ছিল সেই বাটিটা থেকে জলটা ধুয়ে দিয়ে দিচ্ছে। ফ্যানটার জন্য না গ্যাসটা ইয়ে হচ্ছিল, ফ্যানটা লাগানো ছিল রান্নাঘরে, তো গ্যাসটা নিভে যাচ্ছিলো, ওই জন্য ফ্যানটা ওইদিকে করানো হলো। হয়ে গেছে, এবার আন্দাজ মতন জল দিয়ে দিল। জল দিয়ে এবার মায়ের ঢাকা দিয়ে দেবে। ভাপে করবো তো, বলে দেবে এটা তো ভাপে হবে। এটা একটু ভাপে করবে। বাস হয়ে গেছে, এবার মাটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকাটা বলে ঝুড়ি বোঝা আছে নিয়ে তো। চলো এটাতে মা ঢাকা দিয়ে দিই। এটা একদম এবার গ্যাসটা সিম করে দিচ্ছে। দেখো ভাপে। চলো তাহলে যাই, চলো তাহলে এবার রেডি হয়ে একটু বেরোবো। আর এদিকে দেখো এসি চলছে, বাড়িতে কেউ নাই, রুম ফাঁকা, এসি চালিয়ে দিয়ে সব বাইরে গিয়ে বসে আছে। চলো দরজাটা লাগিয়ে দিই। তাহলে ভিডিওটা আজকে এখানে মতন শেষ করছি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো আর এদিকে বাইরে কিন্তু বেশ অন্ধকার পড়ে এসছে, মেঘ ডাকছে, গরম গরম করছে। তো চলো টাটা বাই বাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে।